না না, ভয়ের কিছু নেই, ও সাফল্য বড় মানুষ ভালো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি যে রবিন মুর্মু করেছি অনেকে চিনছেই না। ফার্মের সিগারেটটা একটু দেবেন, দুটো চুমুক দেবো। টুটকা ফুটকা ছিনতাইকারী আছে, আপনার কোনো ক্ষতি করবে না, বড় যে চাকু মেরে দেবে। গরিবের কাছে স্বপ্ন হলো চিড়িয়াখানার বাঘের মতো। সিনেমা, নাটক কিংবা ওটিটি কন্টেন্টে মাঝে মাঝে এমন কিছু চরিত্রে দেখা মেলে যেটা আসলে গল্পের মূল চরিত্রকেও ছাপিয়ে যায়, চিরস্থায়ী জায়গা করে নেয় দর্শকদের মনে। সম্প্রতি এমনই একটি ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে, চা গরম। শঙ্খদাস গুপ্তের এই ওয়েব ফিল্মে অন্যতম একটি চরিত্র রবিন চাঁদ মুর্মু, সেই চরিত্রকে রূপদান করেছেন রেজন পারভেজ। এবং ওয়েব ফিল্মটি প্রকাশের পর থেকেই সবাই জানতে যাচ্ছে যে এই অভিনেতা কে, তিনি কিভাবে এত সাবলীল অভিনয় করলেন, ওনার সম্পর্কে অনেক কিছুই জানতে চাচ্ছেন। সেই আগ্রহের কৌতূহলগুলো আজকে কিছুটা নিবারণ করার চেষ্টা করব, কারণ এই মুহূর্তে আমাদের সাথে এই অভিনেতা রয়েছেন রেজন পারভেজ। শুনবো তার অভিজ্ঞতা। কেমন আছেন? ওয়েলকাম করছি ডিবিসি নিউজে। আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন আরিফ ভাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওরা সাফ হলেও ওরা ভালো মানুষ। একটু এখান থেকে আমি আসতে চাই যে এই যে সাফ হলেও মানুষ ভালো, এই ডায়লগগুলো কোথা থেকে আসলে একটু শুরুর এই গল্পটাই প্রথমে জানতে চাই। না, গল্পটা তো লিখেছে আসলে রিয়াদ ভাই, সাইফুল্লাহ রিয়াদ ভাই, আর এটার ডিরেকশন দিয়েছেন শঙ্খদাস গুপ্ত। তো চরিত্রটা আসলে মানে একটা চা বাগানের চা শ্রমিকের চরিত্র, যিনি চা বাগানের ম্যানেজারের বাংলোতে থাকেন এবং হয়তো মাঝে মাঝে বাগানেও কাজ করেন। তো এই সাপ হলেও মানুষ ভালো আসলে এই এর পেছনের গল্পটা হচ্ছে যে এই রবিন চরিত্রটার মধ্যে এমন একটা সরলতা আছে, যে হচ্ছে আসলে ফিল্টারলেস পারসন, যার আসলে কোনো ফিল্টার নেই। সে দুঃখের কথাও খুব হেসে বলতে পারে বা যে কোনো কথাই খুব সহজভাবে সরলভাবে উপস্থাপন করতে পারে, এবং ওর খুব কঠিন কথা বা খুব সিরিয়াস কথাও হয়তো এত সিরিয়াসলি ও ফিল করে না, মুখের ওপর বলে দেয় যে সাপ হলেও যেমন মানুষ ভালো, বা এখানে টুটকা ফুটকা ছিনতাইকারী আছে, আপনার কোনো ক্ষতি করবে না, বড় যে চাকু মেরে দেবে। তো ও আসলে এই কথাটা বলছে, কিন্তু ও হয়তো ওইভাবে রিয়েলাইজ করছে না এর ব্যাপ্তিটা কতখানি বা এর গভীরতা কতখানি। এটাই আসলে রবিন চাঁদ মুর্মুর চরিত্র, যে আমরা দেখি না যে ধরেন বইয়ের ভাষায় বা লোকমুখে আমরা শুনি যে সহজ সরল মানুষের যেই উদাহরণ আমরা শুনে আসছি বা দেখে আসছি, এতদিন তো শুনেছি। তো রবিন চাঁদ মুর্মু হচ্ছে আসলে সেই রকমই একজন মানুষ যার ভেতরে ব্যাপকভাবে সরলতা আছে, ক্রোধের জায়গাও আছে। অবশ্যই সরল মানুষের ক্রোধের জায়গাটা অনেক বেশিই থাকে, এবং সেই সাথে ইমোশনস আছে, এবং পর্যাপ্ত পরিমাণে শিক্ষা আছে। সেই শিক্ষাটা হচ্ছে হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কিন্তু শিক্ষাটা আছে আপনার প্রকৃতি থেকে, বাগান থেকে, সমাজ থেকে। তো একজন দার্শনিক বলতে পারেন রবিন চাঁদ মুর্মুকে। একটু জানতে চাই প্রথমে যে রবিন চাঁদ মুর্মু হয়ে ওঠাটা কিভাবে হলো, কি কি প্রিপারেশন ছিল, এবং পাশাপাশি এই যে অ্যাকসেন্টটা পুরোপুরি কন্টিনিউ করা, কারণ এই ধরনের ভাষা আমরা দেখা যায় যে বাংলা বা আসামি ভাষার একটা মিশ্রণ, কতটা টাফ ছিল, একটু যদি রবিন চাঁদ মুর্মু হয়ে ওঠার গল্পটাই বলেন। আমাদের আসলে চা বাগানের যদি ইতিহাস দেখি, তাহলে ব্রিটিশরা যখন আমাদের এই দেশে বা সাবকন্টিনেন্টে চা বাগানের প্রথা চালু করলো বা বাগান সিস্টেমটা চালু করলো, তখন তারা যে শ্রমিকগুলো নিয়ে আসছিল সবই দেখা গেল যে আসাম থেকে নিয়ে আসছে, বা উত্তরপ্রদেশ বা বিভিন্ন ঝাড়খণ্ড এইসব এরিয়া থেকে বিভিন্ন শ্রমিক নিয়ে আসে। তো শ্রমিকগুলো এইখানে বসবাস করতে করতে কালের পরিক্রমায় বিভিন্নভাবে ভাষা, মানে তাদের তো নিজস্ব একটা মানে ধরেন ভাষা আছে বা তাদের নিজস্ব সংস্কৃতি আছে। তো ওইভাবেই ভাষাগুলো বিবর্তন হতে 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 এক ধরনের ভাষা এখন একটা স্ট্যান্ডার্ড সেট হয়েছে, এবং তারা যখন নিজেরা কথা বলে, তারা তখন দেখা গেল অনেক সময় হিন্দিতে কথা বলছে। আসলে অনেক সময় বুঝিও না এটা কি হিন্দিতে বলছে না কি ভাষায় কথা বলছে, উড়িষ্যা ভাষায় কথা বলছে নাকি ঝাড়খণ্ডের ভাষায়। তো ওই ভাষাগুলো শুনতে অনেক শ্রুতিমধুর। আর রবিন চাঁদ মুর্মুর চরিত্রটা পাওয়ার পরে এই ভাষাটা রপ্ত করার জন্য আমাকে যে কাজগুলো করতে হয়েছিল, যেমন ধরেন এটা নিয়ে আমাকে একটু রিসার্চ করতে হয়েছিল, ইউটিউবে বলেন বা ইন্টারনেটে বলেন, যে এদের জীবন আচার কেমন, বা এদের মানে পারিবারিক সামাজিক অবস্থান কেমন, বা কীভাবে তারা কথা বলেন। তো ভাষাটার একটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল, কারণ আমি তো আসলে জন্মগতভাবে এই ভাষায় কথা বলে অভ্যস্ত না, আর এই ভাষাগুলো শুনেও অভ্যস্ত না।
কিন্তু ভাষাগুলো যখন আমি শুনি, যখন আমি তাদের ইন্টারভিউগুলো দেখি, তখন আমি দেখলাম যে এই ধরনের ভাষা আমি হয়তো অনেক ছোটোবেলায় শুনেছি কোথাও না কোথাও। কারণ হচ্ছে ছোটোবেলা থেকে এক ধরনের আমার ভিতরে কাজ করতো, সেটা হচ্ছে যে যে কোনো ইন্টারেস্টিং কিছু দেখলে হয়তো দাঁড়িয়ে পড়তাম বা অনেকক্ষণ ওটা অবজার্ভ করতাম। আসলে অভিনেতাদের অবজারভেশনটা খুব দরকার। তো তখন হয়তো ইন্টেনশনালি করতাম না, হয়তো ওই কিউরিয়াসিটির জায়গা থেকে এই ছোট ছোট বিষয়গুলো দেখতাম বা তাদের কথাগুলো আমার ইন্টারেস্টিং লাগতো। যেমন আমাদের সমাজে আছে না, অনেক ক্ষুদ্রনী গোষ্ঠী আছে যারা হয়তো চা শ্রমিক না, কিন্তু অন্য অন্য গোত্রের মানুষরা আছে। তো তো ওই গোত্রের মানুষদের একটা, ওই কমিউনিটির একটা নির্দিষ্ট স্থান ছিল যেখানে বসে তারা হয়তো সকালে বা সন্ধ্যায় এক জায়গায় বসে গল্প করতো। তো চলতি পথে তাদেরকে দেখলে আমি কিছুক্ষণ দাঁড়াতাম বা তাদের ওই ভাষাগুলো শুনতাম, তো ওইটা কানে লেগে আছে আর কি। আর সেই জায়গা থেকে হয়তো অভ্যস্ত ছিলাম না বলতে, কিন্তু এই ভাষাগুলো আমি শুনেছি। এবং যখন আমি এটা নিয়ে একটু গবেষণা করলাম যে তারা কিভাবে কথা বলে, তখন দেখলাম যে এর সাথে এই ভাষার সাথে অনেকখানি সিমিলার। তো তখন আস্তে আস্তে চেষ্টা করলাম, প্র্যাকটিস শুরু করলাম, এইভাবে আস্তে আস্তে রপ্ত করলাম। আমি জানি না মানে কতটুকু পেরেছি, বা হয়তো 100% আসলেই সম্ভব না। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর এই তো চেষ্টা করেছি আর কি। তবে আমার কাছে চ্যালেঞ্জিং ছিল এই ভাষাটা রপ্ত করার চেয়ে রবিন চাঁদ মুর্মু হয়ে ওঠার চেয়ে রবিন চাঁদ মুর্মু থেকে বের হয়ে আবার রেজওয়ান পারভেজ হওয়াটা। ওই চরিত্রটা তৈরি করতে গিয়েই ভেতরে এমনভাবে অ্যাডাপ্ট হয়েছিল যে ওইটা রবিন চাঁদ মুর্মু থেকে বের হয়ে আসতে একটু সময় লেগেছিল। এখনও মাঝে মাঝে কথা বলতে গেলে অনেক সময় রবিন চাঁদ মুর্মুর, সেটা দুষ্টামির ছলেই হোক বা অভ্যাসগত কারণেই হোক, দু একটা কথা বের হয়ে যায়, বাট আস্তে আস্তে ঠিক হচ্ছে। একটু জানতে চাই, চা গরম মুক্তির পরে যখন দেখলেন যে সামাজিক মাধ্যমে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মূল চরিত্রকে ছাপিয়ে আপনার বিষয়ে আলোচনা হচ্ছে, বারবারই যে অ্যাক্টরকে ভালো লেগেছে। আমি যেমন অনেক পোস্ট দেখেছি যেখানে আপনার নামটা হয়তো বা যায় না, যে এই রবিন চাঁদ মুর্মু চরিত্রে যে অভিনয় করেছে সব থেকে বেস্ট অভিনয় করেছে। এগুলো চোখে পড়েছে কিনা, বা এই প্রজেক্টটা মুক্তির পরে আসলে আপনার এক্সপিরিয়েন্সটা সোফার কেমন হলো? না, সোশ্যাল মিডিয়া খুললেই প্রতিদিনই 15টা 20টা এমন করে রিভিউ আসছে, এবং খুবই অথেন্টিক রিভিউ, যাদেরকে আমি হয়তো কোনো দিন চিনি না, জানি না। প্রচুর পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে বা ইনবক্সে মানে টেক্সট আসছে আমার চরিত্র নিয়ে প্রশংসা করছে। আসলে অভিনেতার প্রাপ্তির জায়গাটা কোথায় দেখেন, আমাদের দেশের প্রেক্ষাপটে একটা ফিকশন করে একজন অভিনেতা আসলে কতটুকুই বা পারিশ্রমিক পায়, আর যতটুকু পারিশ্রমিক পায় তাতে করে সে কতদিন সারভাইভ করতে পারে। তো আমরা তারপরেও অভিনয়টা কেন করি জানেন, বা প্রত্যেকটা অভিনেতাই অভিনয়টা এই জন্যই করে কারণ অভিনয়টাকে তারা ভালোবাসে। আর এই যে দর্শকের যেই ফিডব্যাকটা পাচ্ছি বা দর্শক যে ভালোবাসাটা দিচ্ছে, এই ভালোবাসাটাই হচ্ছে মুখ্য লক্ষ্য থাকে একজন অভিনেতার। আসলে এই ভালোবাসাটা পাওয়ার জন্যই তারা সকাল থেকে শুরু করে রাত অবধি মানে পরিশ্রম করে যায়, গ্রীষ্ম বর্ষা শীত সব উপেক্ষা করে। তো এই যে মানুষের যখন ফিডব্যাক পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, এটা সত্যি অনেক আনন্দদায়ক। এটা কোনো কিছু দিয়ে আসলে এটার তুলনা করা যাবে না বা এটার মূল্যায়নটা করা মুশকিল। যেহেতু পহেলা বৈশাখে মুক্তি পেয়েছে, তারপরে আসলে এমন অভিজ্ঞতা হয়েছে কিনা যে আপনাকে হয়তো রবিন দা বলে কেউ ডাকছে, বা রে রবিন দা আপনি সেই রবিন না, এভাবে বলছে কিনা কেউ, এরকম অভিজ্ঞতা হয়েছে কিনা মানে ফিজিক্যালি বাইরে? সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি যে রবিন চাঁদ মুর্মু করেছি অনেকে চিনছেই না। কারণ হচ্ছে রবিনের চরিত্রে গোফ ছিল বা তার হেয়ার স্টাইল একটু অন্যরকম ছিল, এবং ম্যাক্সিমাম দর্শকেরই ধারণা হচ্ছে রবিন আসলে চা বাগানের মানুষ, ওইখান থেকেই পিক করা কোনো ক্যারেক্টার। তো এমন হয়েছে যখন প্রিমিয়ার হলো, প্রিমিয়ারে আমি গিয়েছি, প্রিমিয়ারে অনেকেই হচ্ছে রবিনকে বলছে, রবিনের প্রশংসা করছে, কিন্তু আমি পাশে আছে আমাকে হয়তো চিনছে না। হ্যাঁ, কেউ বলার পরে তখন যে রবিন করেছে তখন উনি হয়তো এসে হাগ করছে বা অ্যাপ্রিসিয়েট করছে। এবং খুব সম্প্রতি আমি খুলনা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, খুলনা ইউনিভার্সিটির ওইখানকার যে ডিপার্টমেন্ট হচ্ছে আমাদেরকে ইনভাইট করেছিল, সেই ডিপার্টমেন্টের যিনি প্রধান, উনি হচ্ছে আমাদেরকে নাস্তা করালেন, গল্প করলেন, অনেকক্ষণ গল্প টল্প করে সিনেমা দেখছি বা করছি। সিনেমা শেষে অনেকক্ষণ পর কথা বলে, আচ্ছা
আপনি কি রবিন করেছিলেন, মানে উনি মানে নিজেও জানেন না বা বোঝেননি যে আমি আসলে রবিন করেছি। তো এই ধরনের ইসের সম্মুখীন হতে হচ্ছে যে রবিন যে আমি করেছি অনেকে জানেও, মানে চিনতে পারছে না, বা যারা হয়তো আমাকে খুব কাছ থেকে চেনে বা আমার পরিচিত মানুষ তারা জানে যে এই কাজটা আমি করেছি, কিন্তু আননোন পার্সনের পক্ষে একটু মুশকিল হয়ে যাচ্ছে যে আমি মানে মুশকিল বলবো না, এটা তারা ডিফাইন করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে যে আমি সেই রবিনচাঁদ মুর্মু। কিন্তু এটা আমার জন্য অনেক, ডেফিনেটলি এটাই আমার আনন্দ দিচ্ছে আমাকে, বা এটাই আমার সার্থকতা যে আমি যেটা না সেটা হয়তো আমি চেষ্টা করেছি সেটা করার, এবং মানুষ সেটাকে বিশ্বাস করেছে। এবং আমি রেজওয়ান পারভেজ, এইটা আমি ব্যক্তি রেজওয়ান পারভেজকে তারা রিকল করতে পারছে না রবিনচাঁদ মুর্মুর পাশে, বা রবিনচাঁদ মুর্মু হিসাবে আমাকে রিকল করতে পারছে না, এটা আমার কাছে খুব ভালো লাগছে। একটু আমি ডায়লগের ব্যাপারগুলো আসতে চাই, যে আপনি যেমন প্রথমে বলছিলেন যে ডায়লগে যেমন হিউমার আছে বা ফিল্টার নেই, একদম ফিল্টার ছাড়া, কিন্তু সেটার আবার ব্যাপ্তি বা গভীরতা অনেক বেশি। যে সাফ হলো ওরা মানুষ ভালো, এটা হয়তো বা একটা ফান ছিল, বাট স্বপ্ন হলো গরিবের স্বপ্ন হলো চিড়িয়াখানার বাঘের মতো, বা ওই যে চা গাছের কথা বলছিলেন যে বাড়তে দিলে বট গাছের মতো হয়, কিন্তু এটাকে আমরা বাড়তে দিতে চাই না। এর কিন্তু মানে গভীর অর্থ রয়েছে, জীবন দর্শন রয়েছে। তো এই ডায়লগগুলো নিয়ে একটু জানতে চাই যে এটা কি টোটালি স্ক্রিপ্টেই ছিল নাকি আপনারও ইনপুট ছিল, সব মিলিয়ে যদি একটু বলেন। না, স্ক্রিপ্টে তো অবশ্যই ছিল, অবশ্যই ছিল, কিন্তু কিছু কিছু জিনিস দেখেন না, শঙ্কদা আমাকে হচ্ছে সে স্বাধীনতাটুকু দিয়েছিল যে যদি একটা সিন বেটার করার জন্য ইমপ্রোভাইজ, মানে কি ইমপ্রোভাইজ মানে হচ্ছে একটা সিনকে ইমপ্রুভ করা। আমি অযথাই অপ্রাসঙ্গিক একটা কথা বলে দিলাম, এটা তো আসলে ইমপ্রোভাইজ হলো না। মানে অনেক কথা দেখা গেল যে আধা ঘন্টা 10 মিনিট ধরে শুধু বলেই যাওয়া যায়, কিন্তু সেটার সাথে সেই প্রাসঙ্গিক না, বা এটা হচ্ছে সেই সিনটার সাথে যাচ্ছে না, এটা আসলে আমি আমি এটাকে সমর্থন করি না। কিন্তু 2-4টা কথা বলে যদি ধরেন আপনি সব কিছুর শেষে হয় না যে একটা রান্না হলো, তরকারিটা খুব মজা হলো, তরকারির শেষে যদি একটা আলাদা সব শেষে যদি কিছু একটা দেওয়া যায়, যে মাংসের উপরে আমি দেখতাম ছোটোবেলায় মারা হচ্ছে একটু জিরা টিরা ভেজে উপরে একটু গরম মশলা ছিটা দিলে ওটার একটা ফ্লেভার তৈরি হতো ভালো, বা টেস্ট ভালো হতো। তো এই 2-1টা সংলাপ যদি দেওয়ার ফলে সেই সিনটা অনেক বেশি ডেভেলপ করে, বা সেই চরিত্রটা যদি প্রপার মানে কি বলবো, প্রপার জায়গাটা তৈরি হয়, তাহলে ইমপ্রোভাইজ করা মানে খুব বেশি খারাপ কিছু না। তো ওই জায়গা থেকে দাদার অনুমতিক্রমেই 2-1টা সংলাপ আমাকে সংযোজন করতে হয়েছে বা করেছি আর কি। সর্বশেষ একটু আপনার যারা দর্শক তৈরি হয়েছে, অনেকে আপনাকে খুঁজছে, চিনছে, আপনার সম্পর্কে জানতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে। তাদের উদ্দেশ্যে আমার বলার আসলে অনেক অনেক কথা আছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে সেই রকম নির্দিষ্ট পরিমাণ ভাষা আমার ভাণ্ডারে নেই। আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ যারা আমার চরিত্র রবিনচাঁদ মুর্মু চা গরমে মানে পছন্দ করেছেন, বা অনেক অনেক টেক্সট দিচ্ছেন আমাকে নিয়ে রিভিউ দিচ্ছেন, বা বিগত দিনেও আমার অনেক কাজ যারা আমার বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন চরিত্র যারা পছন্দ করেছেন, তাদের কাছে আমার কি বলবো, আমি কৃতজ্ঞতা, ভালোবাসা, এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যান, এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের মন মতো, আপনাদের পছন্দ মতো, বা আপনাদেরকে এইভাবে আনন্দ দিয়ে যেতে পারি, এবং জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়টা করে যেতে পারি সুস্থভাবে, সুন্দরভাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম অভিনেতা রেজন পারভেজের সাথে। সম্প্রতি তিনি চা গরমে রবিনচাঁদ মুর্মু চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। এই অভিনেতার জন্য আমাদের পক্ষ থেকে রইল শুভকামনা। আরিফ হক, ডিবিসি নিউজ, ঢাকা।